বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড এবার সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পথে। ইংল্যান্ডের কাছে ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই পাত্তা পেল না তারা, যার মাধ্যমে বুঝিয়ে দিল নিজেদের সামর্থ্য। আগে ব্যাট করে মাঝারি পুঁজি পাওয়ার পর বোলাররা ভীতি ছড়ালেও টম ব্যান্টনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপে স্কটল্যান্ডের এমন লজ্জাজনক পরাজয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের দখলেই ছিল 2 পয়েন্ট করে, তাই আজকে যারা জিতবে তাদের কাছে সুযোগ থাকবে সেরা দুইয়ে ওঠার। সেখান থেকে লড়াইয়ে নামে ইউরোপের দুই দেশ ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। ইডেন গার্ডেনে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি ব্রুক। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পাওয়া স্কটিশরা। ইনিংসের তৃতীয় ওভারে জোফরা আর্চারের খাটো লেন্থের ডেলিভারি খেলতে গিয়ে টম ব্যান্টনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 6 বলে 4 রান করা অভিজ্ঞ ওপেনার জর্জ মানসি। মাত্র এক বলের ব্যবধানে আউট হন আরেক ডানহাতি ব্যাটার ব্যান্টন ম্যাককালাম। স্রোতের বিপরীতে গিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন ওপেনার মিচেল জোন্স। ষষ্ঠ ওভারে স্যাম কারানের উপর চড়াও হন তিনি, তবে 2টি 4 ও 1 ছক্কা হাঁকিয়ে সেই ওভারেই বিদায় নেন জোন্স। করেন 20 বলে 33 রান। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 42 রান তোলে স্কটল্যান্ড। এরপর দলের হাল ধরেন সাবেক কিউই ব্যাটার টম বুর্শ এবং অধিনায়ক রিচি ব্রিংটন। দুজন মিলে শুরুতে দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে আক্রমণাত্মক হয়ে ওঠেন। আদিল রাশিদের করা নবম ওভারে আনেন 18 রান। 6 থেকে 10 মাঝে এই 4 ওভারে স্কটল্যান্ডের 2 ব্যাটার আনেন 48 রান। 13তম ওভারে লিয়াম ডসন এসে 18 বলে 24 রান করা টম বুর্শকে আউট করে ব্রেক থ্রু এনে দেন ইংল্যান্ডকে। সঙ্গী হারানোর খানিক পরে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র 1 রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান রিচি ব্রিংটন। এরপরই পুনরায় রানের গতি কমে যায় স্কটিশদের। মাঝে ব্যর্থ হন মিচেল লিয়াস্ক এবং ম্যাথিউ ক্রস। সব ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একমাত্র অলিভার ডেভিডসন কিছুটা লড়াই চালান। শেষ পর্যন্ত তার 15 বলে 20 রানের ইনিংসে ভর করে 152 রানে অল আউট হয় স্কটল্যান্ড। বল হাতে 3 উইকেট নেন আদিল রশিদ। জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ছিল একেবারে নড়বড়ে। ইনিংসের মাত্র তৃতীয় বলে ব্যান্টন ম্যাককালামের বলে টম বুর্শের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ফিল সল্ট। তার কাছ থেকে আসে মাত্র 3 বলে 2 রান। আরেক অভিজ্ঞ ব্যাটার জস বাটলারও আজ বেশি সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারে ব্রাডকুরির প্রথম শিকার বনে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। পরপর 2 উইকেট হারানোর ধাক্কা সামলে দলের হাল ধরেন জ্যাকব বেথেল এবং টম ব্যান্টন। পঞ্চম ওভারে দুজন মিলে আনেন 16 রান। পাওয়ার প্লে শেষে ইংলিশদের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটে 43 রান। অষ্টম ওভারে মার্ক ওয়াটের উপর আগ্রাসন দেখান টম ব্যান্টন। সেই ওভারে প্রথম 3 বলে 3 ছক্কা হাঁকান তিনি, আসে মোট 22 রান। অন্যদিকে 10ম ওভারে জ্যাকব বেথেলকে ফিরিয়ে স্কটল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন অলিভার ডেভিডসন। শেষ 10 ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 71 রান। সেখান থেকে হ্যারি ব্রুক ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ব্যান্টন। 14তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর আর বড় কোনো বিপদ আসেনি ইংলিশ শিবিরে। বাকি ব্যাটারদের দৃঢ়তায় সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বিপরীতে এই পরাজয়ের কারণে টুর্নামেন্টে টিকে থাকা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে গেল স্কটিশদের জন্য।